আরে হে ভাই, এত টাকা জীবনে কামাইলা, বাপ মায়ের সুখে দিতে প্রত্যেকটি পারলা মা না। বাবাকে বলবো, এত টাকা কামাই করলাও কি ভাই? দেখো বর্তমান চাচার কথাগুলো জামানায় শোনো। অন্তত এই কথাগুলো না শুনলে তোমার চোখে পানি এমনি সন্তানদেরকে আসবে। মানুষ শোনো করতে চাচার হলে কথাগুলো। দেখো ভিডিওটা। সাবধানতা অবলম্বন করে মানুষ করতে হবে। ছোট থেকে একটু কষ্ট দিয়ে মানুষ করতে হবে। যখন যা চাইবে চাচা যে তখন তা কথাগুলো দিবেন না। কইছে, কথাগুলো রাইট। হাসাই আমি সন্তানকে কথাগুলো পছন্দ করছি। ভালোবাসবেন, আসলে যেখানে মানুষ ভালোবাসার করলে দরকার বাচ্চা, সেখানে বাসবেন। যার ছেলে মেয়ে মানুষ করলে যেখানে এরকমই করতে লাগে, শাসনের কষ্ট করে করতে প্রয়োজন লাগে। সেখানে শাসন সোনার পুতুল করবেন, করে তুলতে লাগে না। নয়তো আমার মতো কথাগুলো কাঁদতে হবে। আসলেই রাইট। আর এরকম বহুত প্লাফান আছে, মানে কারণ এরকম সন্তানরা বহুত আছে, বর্তমান মানে সবই না, জামানায় যখন একটু বড় মানে হয়ে 100-র ভিতরে যায় 90% এরকম আছে। তখন তাদের নিজেদের নিয়ন্ত্রণ নিজেদের হাতের মুঠোয় নিয়ে নেয়। মা বাবার কথা তাদের তখন মূল্যায়ন করতে ইচ্ছে করে না, মূল্যায়ন করেও না। সামান্য তুচ্ছ ব্যাপার, আমি তো বাবা, আমি তো চাইবো আমার সন্তান ভালোভাবে চলুক, সমাজে প্রতিষ্ঠিত হোক, সবাই আমার সন্তানকে ভালো বলুক, ভালোভাবে চলুক। এটা তো প্রত্যেকটি বাবা মাই চাই, আমিও চাই। সামান্য মাথার চুলগুলো লম্বা লম্বা করে বাউল বেশে চলছে, বিভিন্ন জন আমাকে বিভিন্ন ধরনের কথা বলছে। সন্তানকে পায়ে ধরে বলেছিলাম তোমার চুলগুলো কেটে ফেলো, সে মানেনি। বাধ্য হয়ে একটু কঠোর হতে গিয়েছিলাম যে হয় তুমি আমার বাসায় থাকবা, নয়তো তুমি চলে যাবা আমার বাসায়। আমার খেয়ে আমার নিয়ন্ত্রণে থাকতে হইলে তোমাকে চুলগুলো কেটে ভদ্র বেশে আসতে হবে। সে তাকে তার চুলগুলোর মূল্যায়ন করছে, মা বাবা ভাই বোন কারোর মূল্যায়ন করেনি। আপনারাই বলুন, সেই সন্তানের কি আর আশা করা যায়? এই সন্তানকে আদৌ আমাদের দেখবে বা কখনো আমাদের মূল্যায়ন করবে? প্রত্যেকটি মা বাবার কাছে আমার এই প্রশ্ন, কেউ আমার মতো কষ্ট এভাবে নিবেন না। সন্তানকে মানুষ করার সময় অন্তত ছোট থেকেই একটু একটু কষ্ট শিখাবেন। যখন তুমি যা যেরকম চাইবে তা শিখাইবে দিবেন না, সেরকমই শিখবো ভাই। তাহলে আপনিও আমার চাচার মতো কথাগুলো শুনে কাঁদবেন, ওগুলো মাথায় ঢুকাইলো ভাই, ব্রেনটে আপনারাও আমার মতো কিরকম বলছে, কষ্ট কাঁদবেন। আছে ভিতরে চাচার।